কোনো ইউনিভার্সিটিতে কলেজে 15 দিন ছুটি, 20 দিন ছুটি, কলকারখানায় হাজার হাজার শ্রমিক 10 দিন 12 দিন ছুটি। এই ছুটি পাইলে এই মানুষগুলি কি করে? ছাত্রগুলি, কর্মচারীগুলি কি করে? পিকনিকে যায়, ঠিক না? শিক্ষা সফরে যায়, বনভোজনে যায়, যায় না? যায় না? এটা একটা স্বভাব আল্লাহ দিয়েছেন। বনভোজনে যাবে, নদীর কূলে যাবে, ঝর্ণার কূলে যাবে, মাধবকুণ্ডে যাবে, কক্সবাজারে যাবে, সুন্দরবনে যাবে, ঠিক না? আসলে মানুষ দুনিয়ার ঝামেলা থেকে একটু ছাড় পাইলেই এমন একটা পরিবেশ চায় যেখানে ঝর্ণা আছে, নদীর কলকল ধ্বনি আছে, যেখানে গাছগাছালি পাক পাখালি আছে, সবুজের সমারোহ আছে, ঠিক না? তো এটাই তো আল্লাহ তাআলা কোরআনে বারবার বলতেছেন যে কলকারখানা যদি ছুটি পাইলে একটু পিকনিকে যেতে মন চায়, বনভোজনে মন চায়, একটুখানি সাগরের কূলে নদীর পাড়ে যেতে মন চায়, যদি কলকারখানা ছুটি পাইলে এটা মনে চায়, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছুটি পাইলে এটা মন চায়, দুনিয়ার জীবন থেকে যেদিন ছুটি পাইবা সেদিন কি বনভোজনের কথা মনে চাইবে না? একটু পিকনিকের কথা মনে আসবে না? তাইলে চলো সবাই, তোমাদের জন্য চিরকালের পিকনিকের আয়োজন করে রাখছি, চিরকালের বনভোজনের ব্যবস্থা করে রেখেছি। আমি জানি তোমরা এটা চাও, তোমাদের মনের মধ্যে এই জিনিসটা আছে। সেই বনভোজন হলো জান্নাতের বনভোজন। আল্লাহু আকবার। ইসলাম যে জান্নাতের কথা বলেছে, মানুষের নেচার, মানুষের স্বভাব, মানুষ একটু ফাঁক ফুকুর পেলে, ছুটি পেলে যে কি করতে চায় মানুষ, আল্লাহ তাআলা ঠিক সেটার সাথে মিল রেখেই দুনিয়ার জীবনের ছুটি শেষে, চিরবিদায় শেষে তোমার ওই ধরনের একটা জীবনে তোমার চাওয়া পাওয়া হওয়া উচিত হতে পারে, সেটাই আল্লাহ বলে দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। দুনিয়া থেকে আল্লাহকে চিনে যাও, আল্লাহকে তার পরিচয় লাভ করে যাও। আমি আজকে নিয়ত করেছিলাম আল্লাহর পরিচয়ের উপরে ওয়াজ করব, কিন্তু এখানে এসে শুনলাম আমার বিষয় অন্য একটা, এই জন্য কথা ঘুরিয়ে আরেক দিকে যেতে হয়েছে। যাই হোক, আগে তো আল্লাহর পরিচয়। কার পরিচয়? তারপরে আল্লাহ দ্বীনের পরিচয়, সালাতের পরিচয়, সিয়ামের পরিচয়। আল্লাহর পরিচয় ভালোভাবে না জানলে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এই আল্লাহ তাআলার কয়টা নাম? 99টা নাম আমাদেরকে জানিয়েছেন। আরো কত অনন্ত নাম ওনার আছে, এগুলি জানান নাই। 99টা নাম আমাদেরকে জানিয়েছেন। ইন্না লিল্লাহি 99 ইসমান মিআতান ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। সহিহ হাদিস। আল্লাহ তাআলা 99টি নাম আছে, 1,100। যদি এই 1,100 নামকে কেউ মুখস্থ করে, অনুধাবন করে, বুঝে, এক একটা নামের ব্যাখ্যা অনন্ত অসীম। তুমি তোমার রহমান নামের অনন্ত অসীম ব্যাখ্যাটা নেয়ার বয়স তোমার নাই, ওই হায়াত নেই। রহিম নামের অনন্ত অসীম ব্যাখ্যা তুমি নিতে পারবা না, সেই শক্তি নাই, সেই বয়স তোমার হবে না। আল্লাহ লতিফ নামের ব্যাখ্যা, খালেক নামের ব্যাখ্যা, বারি নামের ব্যাখ্যা, রাজ্জাক নামের ব্যাখ্যা সারা জিন্দেগি ভরে করলেও শেষ হবে না, শেষ করতে পারবে না। তবে যেটা পুরা পাওয়া যায় না সেটা কিছু হলেও নেওয়া লাগে, সবটুকু ছাড়া যায় না। প্রত্যেকটা আল্লাহ তাআলার সুন্দর নামের কিছু ব্যাখ্যা যদি তুমি জানতে পারো, মান আহসাহা, 99টা নাম, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি 99 দিক থেকে বুঝো, আল্লাহর ভিতরে 99টা নাম লুকিয়ে আছে। আল মুস্তাজমিল জামিয়ে আসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিহিল উলিয়া। আল্লাহ তাআলার আল্লাহ নামের ভিতরে 99টা গুণবাচক নামের সমস্ত বয়ান লুকিয়ে আছে। লা ইলাহা ইল্লাল্লাহকে যদি ওই 99 দিক থেকে বুঝে অনুধাবন করতে পারো, আল্লাহু আকবার। মান আহসাহা, 99টি নামকে আংশিক হলেও যে ব্যক্তি বুঝে নেবে, দাখালাল জান্নাহ, গ্যারান্টি দেওয়া হলো এই লোকটা জান্নাতে চলে যাবে। এই জন্য আমি বিষয় নিয়েছিলাম আল্লাহর পরিচয়ের উপরে। ইনশাআল্লাহ আগামী কোনো বক্তব্যে হয়তো, যেখানে হয়তো বিষয় দেওয়া হবে না, আমি আমার বিষয়ে কথা বলবো।
আজকে বিষয়টা এটা ছিল, এই জন্য এদিকে আসলাম। তো মৃত্যু শেষে একটা পিকনিক স্পট আছে, একটা বনভোজনের বেড়াবার জায়গা আছে, সেটা কি? জান্নাতুল ফেরদাউস। বনভোজনে গেলে 2-3 দিন পরে আজ থাকতে মন চায় না। আর কি দেখবো, সব দেখা শেষ। কিসের ছবি তুলবো, সব ছবি তোলা শেষ, এখন আর ভালো লাগে না। কিন্তু আল্লাহ বলেন এমন এক বনভোজনে নেব, এমন এক বনভোজনে নেব, পর্যটনে নেব, পিকনিকে নেব, কোন দিনও ওই বনভোজন থেকে আর অন্য কোথাও যাইতে তারা চাইবে না। এত আনন্দের, এত চির নতুন এভারগ্রিন, প্রতিটি পয়েন্ট প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, চিরকাল পরিবর্তন হতে থাকবে, একটা পর একটা, কোনো শেষ হবে না, শেষ করতে পারবে না। ওইরকম বনভোজনে কারা কারা যাইতে চাই? আল্লাহ, আল্লাহু আকবার। ভাই এরা সময় যেহেতু কম, এই জন্য ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাইলাম। জান্নাত জাহান্নামের আলোচনা করতে গেলে তো দিনের পর দিন, সপ্তাহে সপ্তাহ করা লাগে। সংক্ষেপে আপনারা যেটার অভ্যস্ত, আমি সেটার উদাহরণটা দিয়ে জান্নাতের কথা বলতে চেষ্টা করেছি, যাতে আগ্রহী হন। দুনিয়াতে শ্বশুর বাড়িতে গেলেও সবচেয়ে শ্বশুর বাড়ি কিসের হাড়ি? মধুর হাড়ি। নিতে গেলে ঝাঁটার বাড়ি, বুঝেন না? জামাই গেছে শ্বশুর বাড়িতে, এখন নতুন জামাই, সেই যে কি আদর, কি যত্ন। শাশুড়ি আম্মা একবারে 1 কেজি দুধকে চুলার উপরে গরম করে ক্ষীর বানাই ফেলেছে, লাল হয়ে গেছে। এক গ্লাস, 1 কেজি 4 গ্লাস হয়ে গেছে। কয় গ্লাস? 1 গ্লাস। তো জামাই একটু মাওলানা টাইপের জামাই ছিল আর কি, বুঝে যে এই আদর যে চিরস্থায়ী না। তো গ্লাসের ভিতরে আঙ্গুল দিয়া পিলারের মধ্যে দুধের 1 ফোঁটা লাগাইছে, দেখি দুধ কি নিচের দিকে নাজিল হয় না ওখানে থাকে। দেখে যেখানে লাগাইছে ওখানে আছে, তার মানে আন্তরিকতা 100%। দ্বিতীয় দিন আবারও শাশুড়ি আম্মা ওইরকম 1 গ্লাস দুধ আনছে। আজকেও জামাই, শাশুড়ি আম্মা চলে গেছে, ও ফাঁকে দি আঙ্গুলটা লাগাইয়া আবার পিলারে দিছে, দেখে যে একটু নড়ি উঠছে, আজকে একটু নড়ছে, কালকের মতো না। মনে মনে ভাবতেছে সপ্তাহখানিক বেড়ামো চিন্তা করছি, কিন্তু যেভাবে দুধটা নড়ি উঠছে, লক্ষণ তো ভালো না। তৃতীয় দিন আবার শাশুড়ি আম্মা 1 গ্লাস আনছে। উনি দিয়ে যাওয়ার পরে ও আবার আঙ্গুল দিয়ে আজকে যখন পিলারে লাগাইছে, দুধ নিচের দিকে রওনা দিচ্ছে। দুধটা খাইয়া কয়, আম্মা চললাম, আসসালামু আলাইকুম। বাবা আরো 2-1 দিন বেড়া। কয় না, আর আরেকবার। গ্লাসে দুধে কইতে আছে, জামাই তাড়াতাড়ি পালাও। আল্লাহ গ্যারান্টি দিছে, ও আমার বান্দারা, আমার জান্নাতে এরকম হইতো না, খালিদিনা ফিহা, চিরকাল থাকবা। এখন প্রশ্ন আসতে পারে, এতকাল কেমনে থাকবো, সেই আদর কি থাকবো নি? সেখানে শাশুড়ির আদর 3 দিনে শেষ হয়ে যায়, আর আপনার জান্নাতে গেলে চিরকাল কেমনে থাকবো? আল্লাহ বলেন, দেখ আমার জান্নাতের আদর এইরকম, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এমন আদর তোদেরকে করব, ওদেরকে এমন যত্ন করা হবে, এমন আপ্যায়ন, এমন মেহমানদারি করা হবে, যেটা কোনো চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কল্পনা করে নাই। এই মাত্রার এমন আপ্যায়ন করা হবে, কখনো অনন্তকালের কোনো 1 সেকেন্ডের জন্য ওখান থেকে আরেকখানে চলে যেতে চাইবে না তারা। আল্লাহু আকবার। এমন বনভোজনের দরকার আছে না? অতএব টিকিট খান কাটি লইতে হইব ভালো করে, তাওহীদের টিকিট। কিসের টিকিট? আল্লাহ তাআলাকে সঠিকভাবে শিরিক মুক্ত বুঝে, তাওহীদের বুঝটা বুঝে, বেদাত বর্জন করে, সহিহ সুন্নাহর উপরে আমল অর্জন করে, এই টিকিটটা নিয়ে যদি যাওয়া যায় ইনশাআল্লাহ, তাহলে বনভোজন ফ্রি, চিরকালের বনভোজন, ঠিক না?